সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওতে দেখাবো আপনাদের যে দেখেন 1000 লিটার ট্যাঙ্কি আমরা এখন এই ছাদে ফিটিং করব, সাইড দিয়ে লাইন টানবো, সমস্ত কাজ দেয় আজকে দেখাই দেবো, আপনাদের বোঝাবো যে কী করে আমরা কাজটা করি। আজকে আমাদের পরিমল দা আছে, সম্পূর্ণ কাজটা আপনি পরিমল দা দেখাবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা দেখেন আমাদের ট্যাঙ্কি ফিটিং করার জন্য আমরা এই যেইগুলো দেখতে পাই, কি কয় ট্যাঙ্কি ফিটিংস ফিটিংস, আমরা যেহেতু শোয়া ব্যবহার করতেছি। তো এই যে আমাদের দেখেন রান্নাঘরের লাইনটা এটা রান্নাঘরের লাইনে কাজ। এই যে তোমার টেম্পারে মাসে 1 মিনিট তুলে দিছে, মানে ফোন আছে 1 মিনিট টিকবো। না দিলেও তো কিছু করার নাই, আমি আর পারলাম না। তো দেখেন এই যে আমাদের ইউনিয়ন, টেপ তো শক্ত পুরা 47। তোরা দেখেন আমরা অলরেডি দেখেন ছাদের অর্ধেক কাজ করে ফেললাম আমরা। দেখেন ওই যে পাইপ টানছি আমরা, দেখেন শোয়া পাইপ দিয়ে কাজ করতেছি আমরা। এই যে দেখেন আমাদের পরিমল দা এখানে পাইপ জোড়া দিচ্ছে। তো আমরা এই যে এই জায়গায় কিছুক্ষণ পর টাঙ্কি বসাবো, তারপর আপনার দেখাবো কী করে আমরা লাইনগুলো করলাম এবং সমস্ত কিছু আপনার বোঝাবো যে কী করে লাইন করলে পানি স্পিড বেশি পাবে। অনেকে আছে লাইন করেন বাট পানি স্পিড পান না ওইভাবে। তো আমরা যে লাইনটা করতেছি এটা পানি স্পিড অনেক তুকার বেগে পানি পড়বে। তো আমরা নিচেও ছেড়ে দেখাবো যে পানি স্পিডটা কেমন আসতেছে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও হবে, সবাই দেখতে থাকুন। দেখেন আমাদের কিন্তু ছাদে কিন্তু পাইপ পাড়া কমপ্লিট শোয়া। এটা কিচেনের লাইন আগে বলছিলাম। দেখেন এই যে এখন আমরা যাবো হচ্ছে আপনার টয়লেটের লাইনটা ক্লিয়ার করার জন্য। এই জন্য আমাদের পরিমলদা এখন মাপ নিতে যাচ্ছে। দেখেন তো আমরা যাচ্ছি এখন মাপ নেওয়ার জন্য। দেখেন আমরা কীভাবে মাপ নেই। তো অনেক দিন হলো আপনাদের আসলে নতুন ট্যাঙ্কি ফিটিংয়ের ভিডিও দেওয়া হচ্ছে না। তো চিন্তা করলাম আজকে একটা দেই আপনাদের, যেহেতু আমাদের কাজ আজকে করতে আসলাম একটা নতুন ট্যাঙ্কি। তো এই জন্য তো সার্ভিসিং দিচ্ছি অনেকদিন ধরে। তো মেন কথা কি আমরা আজকে কাজের ফাঁকে সময় পাই না, তার জন্য দিতে পারতেছি না। তো আজকে তাও একটু সময় বের করে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি আমরা। দেখেন আমাদের পরিমলদা মাপ নিচ্ছে। তো এরপরে আমরা পাইপ প্যাচ কেটে এখানে ফিটিং করার জন্য চলে আসবো। আর অনেকে আছেন আমি দেখছি যে ছাদের মাছ দিয়ে লাইন টানেন, এটা আসলে বোকামি করা। যে দেখেন আমরা যে পাইপটা টানছি এটা কিন্তু সম্পূর্ণ ছাদের এক সাইড দিয়ে পাইপটা টানা হয়েছে, যে যদি ভবিষ্যতে কোনো কাজ করা থাকে, এখানে দিয়ে কোনো প্যান্ডেল বা কোনো অনুষ্ঠান করতে যায়, তাহলে কিন্তু ছাদের প্লেসটা কিন্তু খুব সুন্দর ফাঁকা রয়েছে। অনেকে আছেন কি ছাদের মাছ দিয়ে লাইন টানেন, যার ফলে কিন্তু ছাদের জায়গাগুলো বুক হয়ে যায়। আসলে এরকমটা আসলে করা উচিত নয়। ছাদের এক সাইডে দিলে পাইপটা ওটা আসলে ভালো হয়, এটা হাঁটা চলার জন্য সব কিছুর জন্য ভালো হয়। তো সবাই এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখেন আমাদের পাইপ কাটা হচ্ছে। এখন আমাদের পরিমলদা পাইপটা কেটে পাইপটা প্যাচ কাটবে, তারপরে আমরা ওই জায়গায় ফিটিং করার চলে যাব। তো দেখলেন একটু আগে আমার মাপামাপি করে আসলাম। তো দেখেন এই যে আমাদের পরিমলদা পাইপ প্যাচ কাটতেছে। এটা হচ্ছে শোয়া পাইপ। আমরা আগাগোড়া ছাত্রা শোয়া পাইপে কাজ করতেছি যাতে পানির স্পিডটা ভালো আসে। দেখেন আমাদের পরিমলদা প্যাচ কাটতেছে। এই পাইপ তো বেশি হাতেই কাটে মনে হয়, ওই এইগুলো দিয়ে না বড়গুলো দিয়ে। দেখেন বন্ধুরা এই যে হয়ে গেছে আমাদের, তোমার ওই হয়ে গেছে। তো এইভাবে এটা আমরা প্যাচ কাটবো, তারপর আমরা চলে যাবো এই পাশে। বন্ধুরা এই যে আমরা চলে আসলাম। দেখেন আমরা যে কি করতেছি, কাজ করতেছি আমরা এখন নিপিলের মাধ্যমে, ইউনিয়নের মাধ্যমে আমরা ওই যে ওই মাঝে টয়লেটের লাইনটা আছে ওইটাকে ক্লিয়ার করবো। আগে টাঙ্কিটা দিবেন থেকে, টাঙ্কি লাইনটা রাখার পরে আমরা ওই টয়লেটের লাইনটা ক্লিয়ার করবো বন্ধুরা। লাইনটা শেষ হয়ে গেছে। সাথী ধরুন নাকি ভাই?
এই যে হয়ে যাচ্ছে, আয় বসে চাষায়। তো এই যে আমাদের টাঙ্কি লাইন করা হচ্ছে, টাঙ্কি ফিটিং। এইটা দিছে লোহার, প্লাস্টিকের নাই। হ্যাঁ রে ভাই, খাবার দিতে তো চোর। জিআই দিছে, জিআই জিআই কোন রেখে দে। জিআই গেলে বুঝছেন তারতে জম ধরে যায়। কোম্পানির টাঙ্কি প্লাস্টিক, কিন্তু লোহা দেখে। সব ছিল লোহার ওই সময়। গাছ এখন তো প্লাস্টিক বের করে না, আরেকগুলো বের করে দেখে আর তোমার না দেখা। চাষা এমের ফোনটা লিয়ে আসছেন আপনি, বুঝছেন? দিচ্ছে 23,000 থেকে ফোন আমাক। তুই কোনো নাম্বার দিয়ে ফোন আসে, দেখা বলে আপনি চাচাটা কামের কাম করিছে। হ্যাঁ ঠিকই আছে, না না ঠিকই আছে, দরকারি ফোন আসতে পারে, সময় আসে তো। হুম, এই যে আমরা সিলিয়ার রেঞ্জ দিয়ে, সরি পাইপ রেঞ্জ দিয়ে ভালো করে পাইপে টাইট দিচ্ছি, কারণ জোড়ায় লিক করলে সমস্যা। তো সবাই একটু ভালো করে টাইট দিবেন পাইপগুলা। দেখেন আমাদের পরিমলটা, দেখেন কত দক্ষতার মধ্যে কাজ করতেছে। তো ইদানিং আপনাদের সাপোর্ট একটু কমই পাচ্ছি আমরা, কারণ আমরা ভিডিও ছাড়লে ইদানিং ভিউজ একটু কম পড়তেছে। সবাই আমাদের ভিডিওটা ভালো বেশি করে দেখবেন, লাইক দিবেন, কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনাদের মধ্যে আবারও আমরা উঠে আসতে পারি। তো এই যে এটা হচ্ছে আপনার টয়লেটের লাইন, যেটা টয়লেটের লাইনটা নিচে নেমে গেছে, ওইটা এখন আমরা কাজ করতেছি। এবার তো সময় দিলে সময় শেষ, ছাদের ওভারিং শেষ হয়ে যায় এটা দিলেই। এইভাবে দেওয়া গেছে না। হুম হুম। তো দেখেন আমার কিশোর দা কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কদিন ধরে। দেখেন বন্ধুরা, ওই যে ওই পাশে চরম বিল আছে, দেখেন পানি আছে, পানি দেখা যাচ্ছে কিনা জানি না। ও সরি, কই খোলা বিল। নাটোর থেকে পাবনা এরিয়া, আমরা নাটোর থেকে পাবনা এরিয়া ভিতরে কাজ করতে চলে আসলাম। আমরা তো কাজ করি নাটোরে, আমরা তো কাজ করি। এটা পাবনাই তো, হ্যাঁ পাবনা জেলায় চাটমোড় থানার মধ্যে, থানা জানাইছে প্রমোশন হয়েছে আঙ্গ। আচ্ছা এই জায়গাটা কি কি দিছো এটা বুঝাই দিলে ভালো হয় না, দেখি কি কি দিছো। অনেকে আছে এই জায়গাটা কি দেখে বোঝে না। দেখেন বন্ধু, আপনার দেখাচ্ছি আমরা এই জায়গাটা কি কি ইউজ করেছি। এটা দেওয়া হয়েছে প্রথমত নিপিল, তারপরে ইউনিয়ন, তারপর নিপিল, তারপরে এটা আমি যেহেতু লাইন সোয়া টানছি, এটা হচ্ছে 1 ইঞ্চি লাইন উঠাইছি সাদা থেকে, নিচে থেকে। এটা আমি সোয়া থেকে 1 বানাইছি ভুজ দিয়ে। ভুজ দিয়ে 1 বানানো হয়েছে না? আচ্ছা, এই লাইনটা যদি এইভাবে দিতে পারতাম, একবার সোয়া টি দিলেই হতো আমার, কিন্তু সেটা তো না, আমি সোজা লাইন টানলাম। আচ্ছা আচ্ছা। ওই সোজা যেভাবে দিতে গেলে মিলাতে পারতেছি না লাইন। আচ্ছা, এইভাবে দিছি আর কি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পারলেন যে আমরা কিভাবে লাইন টানতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরতেছি, দেখো ওই বসে। এনে ধরো, তুমি নাকি ধরো। দেখেন বন্ধুরা, এই পাশে ধরো, এই পাশে পাইপের মধ্যে। হ্যাঁ যাবে, তুমি সব এই জায়গায় ধরো, মাপ নেবে। ওকে, তো এখন আমরা পাইপ কাটবো, আবার জোড়া দেবো এসে। চলো তোরা, এই যে আমরা দেখেন এই পাইপটা একটু মাপ নিয়ে গেছি আমরা, তো এখন এটা আমরা লাগিয়ে দেবো। প্যাঁচগুলো লাগবো। আচ্ছা দেখেন আমাদের পরিমলদা লাগাচ্ছে। দেখেন বন্ধুরা, ছাদের ফুললি ওয়ারিং শেষ আমাদের। হয়তো ইউনিয়ন লাগাচ্ছে, এখন শুধু আমরা স্ল্যাবটা তুলবো এবং টাঙ্কিটা তুলবো, এবং এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা ফিটিং করে আমরা টাঙ্কিটা বসিয়ে দেবো এখন। কমপ্লিট। বন্ধুরা দেখেন আমাদের টাঙ্কি ফিটিং চলতেছে, আমাদের পরিমলদা টাঙ্কি ফিটিংয়ে কাজ করতেছে। দেখেন এই যে আমাদের টাঙ্কি। তো আজকে অনেক গরম, এই জন্য আমরা ভিডিও করতে পারতেছি না,
তাও চেষ্টা করতেছি কিছু ধরে দেখানোর জন্য। তো আমরা সবার লাস্টে আপনাদের বুঝিয়ে দিব আমরা কি করে কাজটা করলাম। দেখেন আমাদের পরিমলদা টাঙ্কি ফিটিং মাপ দিচ্ছে। দেখেন সকেট, নিপিল, টি, চাবি, এই যে ভিতরে নিপিল আছে, চাবি, আবার নিপিল, তারপর ইউনিয়ন দিয়ে আমরা কাজটা করতেছি। দেখুন টাঙ্কি ফিটিং। চাপ দেবে নিচে দিকে। কমপ্লিট আউটপুটের লাইন যেটা ছিল আমাদের। এখন আমরা মোটরের লাইনটা দিব। হাওয়ার পাইপ, হাওয়ার পাইপ কি সবাই দিবে নাকি তোমার এই এক দিবে আবার কি বেশ কয় এক? চলো আমরা মোটর লাইনটা কানেক্ট করি। বন্ধুরা দেখেন আমাদের টাঙ্কি বসানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। ইভেন্ট আমরা নিচও লাইন কালেকশন দিয়ে দিয়েছি টাঙ্কি চাবি অন করে। তো এখন দেখাবো আমরা কিভাবে লাইনটা করলাম। তো সম্পূর্ণ ভিডিও তো আপনারা দেখছেনই যে কীভাবে লাইনটা করলাম। তো দেখেন আমি তারপরে বুঝিয়ে দেই। এটা হয়েছে আমাদের মোটরের লাইন, যেটা মোটরতে সরাসরি পানি এসে টাঙ্কিতে ভরবে। এটা হয়েছে আমাদের আউটপুট লাইন, যেটাতে সরাসরি নিচে পানি সাপ্লাই দেবে। এটা হচ্ছে আপনার হাওয়ারটি, এক কথায় অনেক গ্যাস পাইপ বলেন, এটা গ্যাস পাইপ বলা যায়। আর এটা হচ্ছে আমাদের ওভারলাইন অ্যাক্সেস পানির লাইন, যেটা টাঙ্কি ভরার পরে পানি এখানতে যাবে। তো দেখেন লাইনটা দেখেন, আমাদের এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি বাথরুমে গেছে। আর আমরা লাইন করছি কিন্তু ছাদের এক কর্নার দিয়ে, যেহেতু ছাদে কোনো প্রোগ্রাম হলে আপনারা প্রোগ্রাম করতে পারবেন, এই জন্য আমরা সম্পূর্ণ লাইনটা করছি ছাদের এক কর্নার দিয়ে। দেখেন লাইনটা আমরা কীভাবে করছি। আমরা এই যে চাবি দিছি এই জায়গায় একটা, তারপর এইভাবে লাইনটা নিয়ে আমরা সরাসরি চলে গেছি এই পাশ দিয়ে। আমি ওই পাশে নিয়ে দেখাই আপনাদের ওই পাশে কী অবস্থা। তো অনেকে আছেন যে ছাদের মাঝে লাইন করেন, দেখতে পাচ্ছেন যে আমরা কত সুন্দর করে ছাদের চারিদিকে লাইন করলাম। এই যে দেখেন লাইনটা কিন্তু এই যে এই দিক দিয়ে আসছে, এই যে এই দিকটা লাইনটা সরাসরি চলে এসে। আর আমার সোয়াব এবার কাজ করেছি, যেহেতু পানি স্পিড দরকার আমাদের। আর এই পাশে একটা বাথরুম আছে ভিতরে। তো এখন আমি আপনাদের ভিতর নিয়ে যাব, ভিতর নিয়ে দেখাবো যে আমরা কেমন করে লাইনটা করলাম। চলুন ভিতরে যাওয়া যাক। তো এখন আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি।
কি অবস্থা। তো প্রথমেই আমরা রান্নাঘরে চলে আসলাম। দেখেন রান্নাঘরে এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট মোটরতে পানি খাওয়ার জন্য এটা। আর এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি। দেখেন এই যে সিঙ্গে পানি ভরতেছে। ইভেন্ট আমাদের মোটর চালু করা আছে, তাদের মোটরও পানি ভরতেছে এটা। তো এখন আমি আপনাদের টয়লেটে নিয়ে যাই, টয়লেটের কি অবস্থা। এই যে দেখেন আমাদের শাওয়ার, এটা শাওয়ারে পানি পড়তেছে। এটা কল, পানির স্পিডটা দেখেন আপনারা। আর দেখেন এটা হচ্ছে আপনার বদনার কল। তো বন্ধুরা দেখতেই পারলেন যে আমরা আজকে সারাদিন কি লাইন করলাম। তো দেখেন